এর প্রতিটা মানুষের জান কবজ করার জন্য আমি দুনিয়া আসি না। এই দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও আল্লাহর নবী শোনো গো, মুসলমান ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এই আটার মধ্যে যদি ওই খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, ওই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার মৃত্যু কেমনে হয়েছে বলো? বলে হুজুর আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে দেয়া হয় একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আজরাইল কত বড়, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় দেওয়া হয় একটু পানি গোড়ায় পড়বে না। সেই মানুষ, সেই আজরাইল, সেই দানবটা আপনার সামনে আসবে, আপনার আমার রূহটা কবজ করবে। এর দেখলেই তো জীবন শেষ। আমার বন্ধুগণ, আমি আপনার রূহটা বাইর করেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, তদ্রুপ আপনার রূহখানা বাইর করেছি, আপনাকে তো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, ও আজরাইল আমার দেহ থেকে মন বলে আমার দেহ থেকে তুমি চামড়াটা জোর করে ছিঁড়ে নিছো গো, আমি সহ্য করতে পারি নাই রে। আমার কত কষ্ট দিছ, আমার মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার দাদু ভাইরা, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে আমি কেমনে থাকবো? এই কবরের সামিয়ানা গোছাই নিয়ে যদি না যায়, এই কবর কিন্তু আমারে ছাড়বে না, কবর আমারে কোনোদিন ছাড়বে না। এই বন্ধুগণ আমার শুনে নাও, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ গো। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে মুসলমান ওই যে রেখে দিল, ও যুবক কিয়ামত পর্যন্ত শেষ। বাড়ির চারিপাশে মুসলমান 2 হাত উপরে 2 গজ সামনে রেখে দিছে, খবর নেওয়া যায় না। 10 গজ 10 হাত দূরে আছে, আব্বা মার খবর নেওয়া যায় না। ওই দ্বিতীয় বিপদটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কেউ বলতে পারি না যে কোন মুহূর্তে আসবে মরণ। সিন্ধুকের মধ্যে পালায় থাকলো, বাঁচার মতো পথ নাই। ডাক্তার কবিরাজ বিদেশে নিয়ে চিকিৎসা করতেছে, দেখা যায় এই রোগ যাদের টাকা আছে তারা লন্ডন আমেরিকা নিয়ে যাচ্ছে, জাপানে নিয়ে যাচ্ছে। বাবা ফিরা সম্ভব না, কারণ আমাকে আপনাকে মরতেই হবে। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আদি পিতা আদম নবীর কাছে জিবরিল আমিন আসছে গো, ডাক দে সালাম দা, আসসালামু আলাইকুম। হে আদি পিতা আদম,
আদম রে, এখন আপনাকে তো নেওয়ার জন্য আমারে আল্লাহ পাঠিয়েছে, আপনাকে নিতে হবে। আজরাইল বলছে আদম রে, আদম আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম আজরাইল, আমারে তুমি নিয়ে যাবা। এর মুসলমান কথাগুলো একটু বোঝানোর জন্য বলে যায়। আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যু হয়, যদিও তার আগে তার ছেলে হাবিল কাবিল ওই যে কবরে দেয়া হয়, ওই যে মাটি দেয়া হয়। রে মুসলমান শুনে নাও, কিন্তু প্রথম মানুষগুলোর মধ্যে প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের। দুনিয়ার মধ্যে আজরাইল এসে ডাক দে বলে, হুজুর আপনার যতগুলো 100 জোড়া সন্তান, কত জোড়া সন্তান জোরে বলেন, কয়শো? 100 জোড়া সন্তান। একজন বেজোর সন্তান ছিল, তার নাম হলো মুসলমান শোনো শীশ আলাইহিস সালাম। নাম কি? শীশ আলাইহিস সালাম। তখনও শীষের বিয়ে হয় নাই। আদম নবী আজরাইলকে ডাক দে বলে, আজরাইল আমার সব পোলাপানের বিয়ে হলো, ছেলে মেয়েগুলো বিবাহ দিলাম, জোড়ায় জোড়ায় সন্তান হলো, তাদেরকে বিয়ে দিলাম। এখন একটা দায়িত্ব আমার বাদ রইল, সেই দায়িত্বটা হলো আমার সন্তান শীষের কোনো জোড়া নাই, শীষের জন্য কোনো মেয়ে পাইলাম না। এখন একে যদি বিবাহ দিয়ে যেতে পারতাম তবেই না কত শান্তি হতো। এর মুসলমান আদম আলাইহিস সালামকে শীষ আলাইহিস সালাম, ও যুবক, আদম নবী ডাকতে বলে, আজরাইল আমি যাব, দুনিয়া তো হবে, তবে আমার সন্তানদের সামনে মৃত্যু দিবা না। আমি একটু জান্নাতি ফল খেয়ে মরতে চাই, কারণ আমাকে তো সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিল। ওই জান্নাতের কত নিয়ামত গুলো খাইলাম, এখন মরণের আগে একটু আনার খাইতে চাই, মরণের আগে একটু আপেল খাইতে চাই, মরণের আগে একটু জান্নাতি ফল খেতে চাই। ওরে শীষ আলাইহিস সালামকে ডাক দে বলে, ও বাবা শীষ, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। শীষ বলে, নবী পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনি দুনিয়ার প্রথম নবী গো, আপনার কি পার কম আছে? আপনি জান্নাতি ফল খাইতে চান, জিবরিলে বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে আপনার ফল এনে দিবে, আপনি প্রাণ ভরে খাবেন। আপনি আমার কাছে ফল খাইতে চান, আমি তো এখনো আপনার দরজায় যাইতে পারি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জান্নাতি ফল খাওয়ার জন্য আদম আলাইহিস সালাম মনে জাগলো, আল্লাহ জান্নাতে কবে ফল খেয়ে আসছিলাম, এত সুন্দর সুন্দর ফল, দুনিয়ায় আসা পর আর এই ফলগুলার কপালে জোটে নাই, তা আমার মরার আগে একটু জান্নাত থেকে ফলগুলো আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এর শীষ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা শীষ, আমার জন্য কিছু জান্নাতি ফলের ব্যবস্থা করো, ওই জান্নাতি ফল আমার পরাণে চাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, জিবরিল আমিন চলে গেলেন। এবার শীষ বলে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। জিবরিল আমিন আসছে, জিবরিলে ডাক দে কয়, আদম আলাইহিস সালাম, ও জিবরিল, আদম আলাইহিস সালামের কাছে 12 বার আসে জিবরিল আলাইহিস সালাম। বলে, জিবরাইল রে, তুমি যাও যাও যাও, আমার জন্য জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। রব্বুল আলামিনের কাছে চলে গেলেন জিবরিল আমিন। আল্লাহ আদম আলাইহিস সালাম কানতে গেছি, দুইটা দাবি করছে, একটা হলো তার ছেলে শীষ, তার কোনো জোড়া নাই, তার তো বিবাহ দিবে বড় আশা করছে, এটার যদি বিয়ে শাদী দিতে পারে ঝামেলা মুক্ত হয়ে যাবে। একটা দাবি করছে, আমি নেওয়ার আগে, আমি মরে যাওয়ার আগে, আমি চলে যাওয়ার আগে আমার শীষের জন্য বিবাহ দিতে পারি, কিন্তু শীষের জন্য কোনো মেয়ে পাইতেছি না। আর জান্নাত থেকে ফল নিয়ে আসবো, ফল খাবে। আপনার নবী জান্নাতি ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও,
জান্নাতে যাইয়া ঝাঁকা ভর্তি ফল নাও। জান্নাতের ভিতরে যা সুন্দর সুন্দর ফলগুলো নিলেন। এই সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে যখন আসতেছিলেন, এরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল দাঁড়াও দাঁড়াও গো, ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ওই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি টান দিতেছি, আমার মনে হচ্ছে রক ছিঁড়ে যাচ্ছে। ওয়াজ করতে কত কষ্ট হচ্ছে, বলতে কথা বলতে পারতেছি না। এরপরে তোরা বিষয় বিরক্ত করলে কথাই বলতে পারবো না। এরে মুসলমান, জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। এর জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আজরাইল জিবরিল আমিন এসে বলে, নবী ও আল্লাহর নবী, এই লন ফল খান, জান্নাতি ফল খান। আড়ালে দাঁড়ায় আছে মুসলমান, ওই হুরটা দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম বলে, জিবরিল তুমি জান্নাত থেকে ফল আনলা, তোমার এই ঝাঁকার পাশে দাঁড়ায় আছে যে মেয়েটা, এই মেয়েটারে কই পাইলাম? বলে, হুজুর এই মেয়েটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে, আপনার ওই শীষের সঙ্গে বিবাহ দিয়া দিবেন, কারণ শীষের সঙ্গে কোনো জোড়া নাই, শীষের দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে বিবাহ হবে না, ওই জান্নাতি নারীর সঙ্গে বিবাহ হবে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর গোলাম হলি আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পাইবেন। গোলামটা হইতে হবে। আপনি আয়োজন করেন, বিবাহ আয়োজন করেন, বিয়ের আয়োজন হয়ে গেল, শীষ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি নারীর বিয়ে হলো গো, ওই হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। ফল আনিয়া জিবরিল আমিন বলে, হুজুর এই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করবেন, আপনার সন্তানেরা যারা আছে সবাইকেই ফল খাওয়াবেন, বিবাহের খানা। মুসলমান, খাওয়া দাওয়া শেষ, ও যুবক বিবাহ শেষ। আজরাইল কয়, হুজুর আমি আইছি আপনার নেওয়ার জন্য। কয়, শোনো তুমি আমারে কেমনে নিবা, আমার সন্তানগুলো একটু বাইরে রাখো, আমি একটু নিরালে দাঁড়াই। যখন নিরালে দাঁড়াইলেন, আজরাইল আদম আলাইহিস সালামের জানটা নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা। আজরাইল সালাম নিয়ে গেলেন কাকে? আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। আদম পড়ে রইলেন। সন্তানেরা তখন জানে না কেমনে মাটি দিব, কেমনে জানাজা পড়ব, কেমনে কাফন দিতে হবে, কেমনে দাফন দিতে হবে, কারণ প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের। দুনিয়ার প্রথম মৃত্যু কার? জোরে বলেন না কার? যদিও আমি বললাম ওই যে হাবিল কাবিলের কাহিনী আপনারা শুনছেন, প্রথম মৃত্যু কিন্তু ওদের হলো, এই কাবিলের মৃত্যু হলো, কিন্তু ওকে ঢেকে রাখছিল, এই চাপা মাটি দিয়ে রাখছিল। কিন্তু এটা তো আদম আলাইহিস সালামের ছেলেরা দেখে নাই, কেমনে মাটি দিবে, কেমনে কি করবে, পড়ে আসে আদম আলাইহিস সালাম। রব্বুল আলামিন ডাক দে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবী আমার নবী যেহেতু নবীদের মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম তিনি ছিল পয়গম্বর, আর আদমের ওই কলিজার টুকরা শীষকে আমি আল্লাহর পয়গম্বর বানাইলাম। ওই শীষকে ভালো করে সব নিয়ম শিখায়া দাও। তুমি যাও, জান্নাত থেকে পানি আনা হলো, সুবহানাল্লাহ, জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পোশাক আনা হলো। শীষ আলাইহিস সালামকে সবকিছু শিখায়া দিলেন ফেরেশতার মাধ্যমে। এ মুসলমান, আর আদম আলাইহিস সালামের জানাজাও পড়লেন, সন্তান হইয়া বাবার জানাজা পড়লেন। এর দ্বারা প্রমাণ হয় নিজের সন্তান নিজের জানাজা পড়লেন আদম আলাইহিস সালামের। আদমের ছেলে শীষ আলাইহিস সালাম আদমের জানাজা পড়াইলো, সেই আদম জাতি হইয়া আবার একটা মৌলবীদের জানাজা পড়ায়, এর চাইতে কষ্ট থাকতে পারে না। নিজের সন্তান আলেম বানাও, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কানবে, বলে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবীর জানাজা পড়তে শীষ আলাইহিস সালাম,
গোসল করানো হলো জান্নাত থেকে পানি এনে জান্নাতি পোশাক আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরাই দিল। কেমনে কবর দিবে, কেমনে কি করবে, সব প্র্যাকটিক্যালে একবার আদম আলাইহিস সালামকে শিখাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই যে আদম থেকে শুরু হলো, আজ প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কেমনে দাফন দিবে, কেমনে জানাজা পড়বে, কেমনে কাফন পরাবে, সব কিছু ইসলামের নিয়ম মানিয়া আমরা যেটা করি না মুসলমান শুনে নাও। কারণ এই দুনিয়ার মধ্যে আসছি, যা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। যদি বলো আল্লাহু আকবার, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। সুতরাং বাবারা আমার, আমি শুধু আদম থেকে বোঝানোর জন্য বললাম, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুনে নাও, শুনে নাও। এরপর থেকে আদম জাতি যখন মৃত্যুবরণ করে, এই যে আপনি আমি সে আদম জাতি, আমাদের মৃত্যু হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আসলো, সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। বাঁচার মতো কোনো পথ নাই, জোরে বলেন ঠিক কিনা। রব্বুল আলামিন চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন, আর এদের মধ্যে কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ সুলাইমান পয়গম্বর। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন, মোজের একটা আংটি দান করলেন। সারা পৃথিবী ঘুরতেন, কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। বাবারা আমার, সেই মুসলমান সুলাইমান পয়গম্বরের মৃত্যুবরণ করা লাগছে। এ মুসলমান, আরেকজন নবীর মুসলমান, শুনে নাও। মুসলমানদের মধ্যে সারা পৃথিবীর প্রতাপশালী বাদশা বানাইলেন, তার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ লম্বা বানাইলেন, 48 হাত লম্বা। এই পৃথিবীর মধ্যে আপনি যতই মস্তানি করেন না কেন, মরণের পেয়ালা পান করতে হবে। আমি বুঝানোর জন্য, আপনি ছোট হন বড় হন, মরণের পেয়ালা পান করতে হবে। বাদশা জুলকারনাইন 48 হাত লম্বা, 1600 বছর হায়াত ছিল, 1600 বছর বেঁচে গেছে দুনিয়ার মধ্যে। তাকে একটা মজেদার ঘোড়া আল্লাহ পাক দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম যখন পা বাড়াইতো 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং আমার দেশের মধ্যে ঘোড়ার পা লাগতো না, এক পা পাকিস্তানে, এক পা ভারতে। এত ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ। সেই বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে নাই, ওনারও মরা লাগছে। আবার কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। ও যুবক, আমি কথাটা বলতেছি, এর হাকিকতটা বুঝে নিবে। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত ধন সম্পদের মালিকওয়ালা, সবারই চলে যেতে হবে। ফকির মিসকিন বাদশা যে যেখানে আছেন না কেন, সবারই চলে যাওয়া লাগবে। আমার বাবারা আমার, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। এই দুনিয়ার মধ্যে ফেরাউন বা নমরুদ। হে মুসলমান শোনো, মিশর অধিপতি, ও যুবক, ওই যিনি মিশরের প্রেসিডেন্ট হয়, তাকেই তো বলা হয় নমরুদ। এই নমরুদ মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ তারে প্রতাপশালী বাদশা বানাইলেন। এই দুনিয়ার মধ্যে আমার বাবারা আমার, হিরো, জিরো থেকে হিরো বানাইলেন। এরপর আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। আর একজনের নাম ছিল বুখতানসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়া দিলেন। এরা দুনিয়ার মধ্যে না, এরাও দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং এমন এমন মানুষ আপনাদের গ্রামে ছিল, যাদের ভয়ে, মোল্লাদের ভয়ে, মোল্লা বিশ্বাস না থরথর করে কাঁপতো। আজকে তারা কোথায়? তারা কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। দিছেনি কথা কয় না। অনেক নেতার কবর উপর গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেক নেতার কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে। খেদানোর মতো ক্ষমতা কবরে। আমি বললাম নেতা কবরে শুয়ে আছি, আমি হাজী সাহেব শুয়ে আছি কবরে, খবরদার আমার কবরে ঘাস খাইস না। কোন দি বলতে পারবে? আপনারা মনে বলতে পারবেন, কথা বলেন না কেন? পারবে?
কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। আমার বন্ধুগণ, আমার যে কথাগুলো বলি শুনে নেন। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবেন, এত মস্তানি কিসের? ও যুবক, এই দুনিয়ার সুদ খাইলা, ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং পোকামা করে আপনার দেহটা খাবে। আপনার এত মস্তানি কিসের? কেন এত চিন্তা কেন করেন না? কেন যে আমাকে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে? শুধু ইনি নয়, ও মুসলমান শুনে নাও, যাবার সময় যখন হয়ে যাবে, দুনিয়ায় আইসি যেহেতু যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বললাম মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবেন, আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? এরা জোরে বলেন, কি নাম? আমরা জানি কবরের ভিতরে মুনকার নেকির আসে। ও মুসলমানিরা, আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই যে আপনি কেরামন কাতিবিন দুনিয়ার মধ্যে যা করছেন, আজকে মাহফিলে আইছেন, এটাও লেখা হচ্ছে, রাস্তায় দাঁড়ায় আছেন, এটাও লেখা হচ্ছে, নামাজ পড়ছেন লেখা হয়েছে, পড়েন নাই লেখা হচ্ছে, দাঁড়ায় গল্প করেন লেখা হয়। প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করতেছেন, কোথায় কোন হালাতে দাঁড়িয়ে আছেন, কোথায় কোন হালাতে বসে আছেন, কোথায় কি করতেছেন, সবগুলো লেখা হয়। কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা আপনার নিয়োজিত আছে। যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখের জন্য একজন ফেরেশতা, কানের জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা ছিল আপনার সঙ্গে। সবাই যেদিন বিদায় নিয়ে চলে যাবে, এদিনই আসবে কোথায় আজরাইল আগমন করবে। আজরাইল যেদিন আপনাকে নিয়ে যাবে, আপনি পড়ে থাকবেন। আপনার এই কবরের ভিতরে লাশটা যখন শোয়া দিবে, মুসলমান নোমান ফেরেশতা 2টা কাগজ নিয়ে হাজির হয়ে যাবে। এরে মুসলমান ডাকতে বলবে, মোল্লা সাহেব ওঠো। ডাকতে বলবে, এ গোলাম রব্বানি, এ গোলাম রব্বানি সাহেব ওঠো। ডাকতে উঠায় বলে, বান্দাই নাও, তুমি দুনিয়ার মধ্যে 80 বছর হজ করেছিলা। ও হাজী সাহেব, হজ করেছিলা তুমি 50 বছর, 40 বছর বয়রা, তুমি যা করেছিলেই নাও, তোমার আমলনামাটা তোমার হাতের মধ্যে নাও। তখন ওই কাগজটা হাতের মধ্যে নিবে। মুসলমান শুনে নাও, গোলাম রব্বানি সাহেব হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছি, কতটা ভালো কর্ম করেছি, কোথায় মাহফিলে বসেছি, কোথায় দান ধ্যান করেছি, কোথায় আমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছি। ডাকতে বলবে, এ বান্দা, পাইছনি, তোমার বুঝ পাইছো? এটা 40 বছরে যা করলা সব তোমার হাতে ধরাইয়া দিলাম। আল্লাহু আকবার। ভালো কাজগুলো তোমারে ধরাইয়া দিলাম, এবার তুমি কি পাইছো? বলে পাইছি, এটা লিখে দাও। কয় আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। কয় কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। কলম হলো, প্রতিটা মানুষের কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। সুতরাং ওই দিন কবরের ভিতরে কোনো অশিক্ষিত হলে চলবে না। কবরের ভিতরে বলা যাবে না টিপসই দিব, কবরের ভিতরে বলতে পারবেন না আমি লিখতে জানি না। কারণ কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের যার যার আমলনামা তার নিজ নিজ হাতে লেখা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ রে ভাই, আল্লাহু আকবার। আল্লাহ ধরবে সেদিন, ভাব ছুটে যাবে সব। নিজের অন্যায় নিজে লেখা লাগবে, নিজের পাপ নিজের লেখা লাগবে। কি কম কষ্টের কথা রে ভাই। আমার বন্ধুগণ, আমার কলম পাইয়া ডাকতে বান্দা বলবে, গোলাম রব্বানি শোনো, তুমি কলম পাইলা, এইবার লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। কারণ না, কালি নাই, কালি নাই, কালির ব্যবস্থা করো। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, গোলাম রব্বানি সাহেব, তোমার এই কলমের কালি হলো তোমার মুখের থুতু মোবারক। এখন আমি কেমনে এই মুখের মধ্যে বিড়ি দেন, মুখের মধ্যে কেমনে গাঁজা দেন, মুখের মধ্যে কেমনে ইয়াবা দেন, এই মুখ দিয়ে কেন গালি দেন, এই মুখটারে পবিত্র কেন রাখেন না?
মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখের মধ্যে হারাম ঢুকাবেন না, মুখের মধ্যে দিয়া বিড়ি টান দিবেন না, মুখের মধ্যে দিয়া গাঁজাই টান দিবেন না। এই মুখটারে পবিত্র রাখেন, কারণ মুখের কালি, মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা কিন্তু সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য অনুরোধ করব, তুমি মুখটারে পবিত্র রাখো। রাসূল তো নিজেই বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই দুইটার একটা হলো মুসলমান দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, আর দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান। যে মুসলমান শুনে নাও, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, ওয়াদা করবে, অপচয় করবে না, স্বামী ব্যতীত অন্যের কাছে যাবে না, স্ত্রী ব্যতীত বুঝবো কোনদিন অন্য কোন নারীর কাছে যাবে না, এই মুখে ফাইসা কথা বলবে না, মুখটারে কন্ট্রোল রাখবে। আল্লাহর নবী ওয়াদা করছে, এই ব্যক্তিকে আমি নবী জান্নাতে হাত ধরে নিয়ে যাব। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না মুখ দিয়া। মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আইরে বাবা, মুখটার ভিতরে এত গালিগালা করি, এত গালাগালি করি, আর মিথ্যা তো আছে। প্রচন্ড গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, নারীখোর, এই যে সমাজ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। এই মুখটারে আল্লাহ পাক সমস্ত রব্বুল আলামিন যত পৃথিবীতে যত জাতি বানাইলো, ও মুসলমান, আল্লাহ কয়, বান্দারে আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার কাছে একদম নিকটবর্তী ফেরেশতা তাদেরকে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সুতরাং বান্দার প্রতি আল্লাহর বড় মায়া করে মুসলমান। এই বান্দার প্রতি আল্লাহর বড় মায়া আছে। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, যেমনি আনাল হক মনসুর হাল্লাজ হয়েছিল, এই দুনিয়ার মধ্যে ওনার বলতে কিচ্ছু ছিল না, ওই জীবনটা পরে উনি আল্লাহ 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 বলতে বলতে মানবদের বান্ধুদের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, গোস্তটা কারবিতে বলে কল্প, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এখন আপনি সমস্ত গা পরিষ্কার লাগান, যখন সাবান দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আপনার দেহটারে পরিষ্কার করতে হলে এই আপনার দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে, এটা যদি পবিত্র না করতে পারেন, সমস্ত দেহ রাজ্য আপনার নষ্ট হয়ে যাবে না মুসলমান। এই 6 লতিফার 1 লতিফাও জিন্দা করতে পারলেন না। এই লতিফা গুলো জিন্দা না করে যদি আপনি মারা যান, আপনি জাহিলি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলেন, ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানার আফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, তোমার আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন মুসলমানের আত্মাটাকে প্রসিদ্ধ করতে হলে অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ জ্ঞানী হতে পারে না, অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়ে কেউ দার্শনিক হতে পারে না। কিন্তু উনি লেখলেন কি? উনি লেখার পরে বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। কিন্তু আমরা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজকে নিজে চিনার জন্য কখনো ব্যস্ত হই না রে মুসলমান। এই জন্য আমার আল্লাহ কয়, ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, বেঈমান আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক তো মানুষের মধ্যে তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। কথা বুঝেননি? আসেনি? আরো জোরে বলে, আসেনি? আর এই মুনাফিক গুলো হাজার কাফেরের চাইতে ইসলাম তারে বড় ক্ষতি করছে। একজন মুনাফিক, ও যুবক শোনো, আর এদের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলে, উইদাতুলিল কাফিরিন, আমি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন জাহান্নামে? দেখি কেউ আসেনি? কেউ নাই। এত কষ্ট করে আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, আর এইটার মধ্যে যাবেন না? কিতা কোন? এবার যদি জাহান্নামে যাইতে না চান, নামাজ পড়েন নাই কিরা কিরা? যার অন্তরে মরণের ভয়, যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে, সুদ ঘুষ খাইতে পারে না,
যার ভিতরে মরণের ভয় আছে সে দাড়ির মধ্যে খুঁট দিতে পারে না। যার ভিতরে অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে গীবাত করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে সে দুনিয়ার মধ্যে সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না। যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে জিনা ব্যভিচার অন্যায় জুলুম কিচ্ছু করতে পারে না। কারণ কবরের ভয় নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই। না থাকার কারণে আজকে সমাজ, আজকে জাতি নষ্ট হওয়ার মূল কারণই হলো অন্তর থেকে ভয় উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা?